আমি ফেসাল পছন্দ করি না, ডাইরেক্ট সোজা বিদ্যাতে চলে যায়। যে বিদ্যাটা শেখাবো সেটা নিয়ে কথা বলি, আর ফেসা ফেসে দরকার নেই, ডাইরেক্ট ক্লিয়ার কথা বলে দিই। ঠিক আছে, দেখুন, মানুষের শরীরে জিন ভর করা, ঠিক আছে, মানুষের শরীরে জিন ভর করা বলতে মানে আপনি একটা রুগী আপনার সামনে আসবে, তার যদি জিনে আসর থাকে, আপনি তার শরীরে জিনটা ভর করতে পারবেন। বা রোজিনের যদি কোনো সমস্যা করতে যারা জ্বালাইতেছে উৎপাদ করতেছে, তাহলে ওই জিনটা ভর করে আপনি রোগীর বিষয়ে জানতে পারবেন, বা আপনি জিন ভর করে আপনি হাজিরা দেখতে পারবেন। যাবতীয় সব বলতেছি, বিস্তারিত মন দিয়ে শুনবেন একটু। ঠিক আছে, নিয়মকানুন বলতেছি, গ্রহণ ভেদও বলবো। ঠিক আছে, এটা ওজন কিতাব থেকে দিতেছি এবং কি আমার এটা পরীক্ষিত তাই দিতেছি। ঠিক আছে, আর এই কিতাবটা আপনারা চাইলে এইটা দিয়ে আপনারা পরীক্ষা করতে পারেন কিতাবে কাজ হয় কি হয় না। ঠিক আছে, তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, আপনি একটু মন দিয়ে শুনবেন। আমি আস্তে আস্তে বলি যাতে বুঝতে সুবিধা হয়। আমাকে অনেক লোকে বলে যে আমি নাকি মন্ত্র তাড়াতাড়ি বলি, তাদের বুঝতে অসুবিধা হয়, তাদের উদ্দেশ্যে আমি আস্তে আস্তে বলি, একটু মন দিয়ে শুনবেন। আমি অক্ষর অক্ষর ধরে ধরে বলি, হ্যাঁ। এজাজুল জেলাতুল আর দিদুল জালাহা কাফিতে কাফিতে চলিয়া আয়। ঠিক আছে, আয়াতুল কুরসি হায় হাজারি বেজা মোহাম্মদ প্রহরী জিব্রাইল মিগ্রাইল আজরাইল ইসরাফিল যদি অমুকের শরীরে আসিয়া হাজির হ, যদি না আসিবু মার্কিল মার্কিল আল্লাহুম্মা ইয়াকি দু না কায়দাও ওয়াকি দু কায়দ কায়দ 10 দ্বন্দ্ব কায়দ। ঠিক আছে, মানে এই মন্ত্রটা, হ্যাঁ, এই মন্ত্র আপনার পড়তে হবে, আর কিছু লাগবে না। এই মন্ত্রটা পড়লেই দেখবেন আপনার রোগীর শরীরে জিন হাজির হয়ে যাবে, বা যে কারো শরীরে জিন হাজির করে আপনি রোগীর বিষয় জানতে পারেন বা হাজিরা দেখতে পারেন, যাবতীয় কাজ। ঠিক আছে, একদম সহজ একটা প্রসেস এবং কি খুবই মহামূল্যবান। ঠিক আছে, এটা লক্ষ টাকা দিলে কাউ শিখাবে না, আমরা শিখে দিতেছি সুফিয়ান বুক শপে ফ্রিতে। এটা কিতাবের নাম কি দেখেন, কোন কিতাব থেকে দিতেছি সেটা দেখেন। এটা কিতাব হলো শয়তানের বাইবেল কিতাব থেকে দিতেছি। ঠিক আছে, অরিজিনাল চন্দ্রকারের কিতাব থেকে দিতেছি। এই কিতাব থেকে আমরা শিখাচ্ছি মন্ত্র, আমরা নিয়ে শিখে দিতেছি। আপনি এটা করে দেখুন, যদি কাজ হয় তাহলে কিতাবটা নেবেন, কাজ না হলে কিতাব নেওয়ার দরকার নেই। আমি সোজা কথা, আমি একদম ক্লিয়ার কথা পছন্দ করি, আমি কাটসাট কথা বলতে ভালোবাসি। ঠিক আছে, আমার কাছে আপনার ওসব লোসমুস এগুলো হবেন না। আমার কথা শুনতে তিতা লাগতে পারে, কিন্তু আমি সত্য কথা বলবো। ঠিক আছে, সত্য কথা শুনতে একটু তিতা লাগে, স্বাভাবিক এটা। ঠিক আছে, নিয়মকানুন বলি এবং গোপন ব্যাপারটা বলবো। ঠিক আছে, দেখেন, নিয়মকানুন হলো, আপনি যদি কাহারোর শরীরে জিন হাজির করিতে চাও, তাহলে এই এম 7 বার পাঠ করিয়া তাহার গায়ে ফু দিবে। কিন্তু মানে এই বিদ্যাটি প্রথমে, তাবিজটি প্রথমে অঙ্কন করিয়া তাহার বাহুতে বাঁধিয়া দিবে। অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে। সাবধান, সামান্য ভুলের কারণে জীবন শেষ হতে পারে। হ্যাঁ, অবশ্যই তার শরীরে জিন হাজির হয়ে যদি আপনি এই জিনটা সারাইতে না পারেন, তাহলে তো আপনার অবস্থা লন্ডভন্ড করলে ওই রোগী। ঠিক আছে, তো জিন সারানি বিদ্যাগুলো আমাদের কাছে সম্পূর্ণ আছে, জিন হাজির করা, সারানো, বোতল ভরা, যাবতীয় সব কিছু আছে, নিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখন এটা শিখিয়ে দিতেছি, আপনারা যারা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ক্লাসে কোর্সে ভর্তি হয়ে শিখতে পারেন, বা আমাদের থেকে কিতাবটা সরাসরি নিতে পারবেন, বা এই কিতাবের পিডিএফও আছে। ঠিক আছে, চলুন আমরা একটু নকশাটা দেখাই, কোন নকশাটা লিখতে হবে। হ্যাঁ, এই হলো নকশাটা, দেখুন। আমরা একটু দেখাই, একটু ভিডিওটা উপরে উঠাই, মোবাইলটা একটু কীভাবে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই হলো নকশাটা। হ্যাঁ, আপনারা স্ক্রিনশটটি নকশাটা লিখে নেন, আমি আবার দেখাইতেছি। এই নকশাটা লিখে নেন আপনার স্ক্রিনশটটি। হ্যাঁ, জুম করে দিছি। শুধু এই নকশা, এই লেখাগুলো লিখতে হবে, এগুলো লেখা লাগবে না, এগুলো হলো নিয়মকানুন আরবিতে আর কি। ঠিক আছে, শুধু এইটা এগুলো লিখে নেন আপনারা। ঠিক আছে, আশা করি লেখা শেষ হয়েছে, এখন বলি বিস্তারিত। ঠিক আছে, এটা গোপন ভেদটা বলে দিই। এটা গোপন ভেদ হলো, আপনারা কীভাবে কাজ করবেন শোনেন। আপনারা যদি হাজিরা দেখতে চান, তাহলে এই নকশাটা তুলারাশি হাতে দিলে হবে। এই মন্ত্রটা পড়ে তুলারাশি গায়ে 7 বার ফু দিলে জিন হাজির হয়ে যাবে। বা যার শরীরে জিনের আসর আছে, জিন বর করে, তাকে দেওয়ার সাথে সাথে তার শরীরে জিন হাজির হয়ে যাবে, জিন বর হয়ে যাবে। তার সমস্যা বা জিনটার সাথে মোকাবিলা বা যুদ্ধ করতে পারবেন। এবং কি তুলারাশির গায়ে হাজির করে আপনারা ওই তুলারাশির মাধ্যমে হাজিরা দেখতে পারবেন। রোগীর শরীরে হাজির করে আপনার বিভিন্ন হাজিরা দেখতে পারবেন, এমনকি রোগীর বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আরও অনেক কিছু আছে গোপন ভেদ, সবগুলো তার বলা সম্ভব নয়। তারপর যা বলার বলে দিয়েছি ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন, বুঝলে বোঝফাতা, না বুঝলে তেজফাতা। কথা তোর কি প্রয়োজন হলে, এই কিতাবটা প্রয়োজন হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিতাবটা নিতে পারেন। আমরা এজাজতনামা সহকারে সম্পূর্ণ হাতে কলমে শিখিয়ে দেবো। চাইলে আমাদের ক্লাসে ভর্তি হতে পারেন। ঠিক আছে, মানে সব ধরনের সিস্টেম আছে শিখার আমাদের কাছে। হ্যাঁ, যে কোনোভাবে শিখতে পারেন। কিতাবটা জাগ্রত করে দেওয়া হবে, কিতাবের সাথে এজাজতনামা দেওয়া হবে, বসতে সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে, গোপন ভেদ বলে দেওয়া, হাতে কলমে শিখে দেওয়া হবে। ঠিক আছে, এখন তো ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।